স্কুল জীবনের শেষ দিনটা আমার জীবনেও এসেছিল। সেদিনও সকলে মিলে অনেক দুষ্টামো করেছিলাম। আবিরের ছড়াছড়ি আর র্যাগডের টি শার্টগুলা কেমন যেন প্রিয় বলে মনে হয়েছিল, কিন্তু বুঝিনি এক কালারের শার্টটা মনে হয় এবারের মতোই শেষবার পরতে হলো। সেদিনও ভাবিনি এটাই আমাদের শেষ বিদায় ছিল। সেদিনও ভাবিনি হঠাৎ করে সবাই এমন করে হারিয়ে যাব। তারপরেই পরীক্ষা শুরু হলো। হঠাৎ করেই কেমন যেন সবকিছু পরিবর্তন হতে লাগলো। পরীক্ষাও শেষ হলো, অনেক দিন বন্ধুদের সাথে দেখাও হলো না। রেজাল্টের দিন কত মানুষ নতুন করে খোঁজ নিল, দোস্ত তোর রেজাল্ট কত, তুই কি পাস করেছিস? আমার রেজাল্ট না এমন হয়েছে। খুব কষ্ট লাগলো তখন যখন খুব কাছের একটা বন্ধুর রেজাল্ট খারাপ হয়েছে। জানেন, যে বন্ধু একটা সময় কল করে কইতো, ওই তুই কি আজ কলেজে যাবি? তুই না গেলে না আমিও যাব না। তুই না গেলে আমি খেলার জন্য সাথী পাই না, গল্প করার জন্য মানুষ পাই না। সেই বন্ধুগুলোও আজ ভিন্ন শহরে প্রতিষ্ঠিত। সেই বন্ধুগুলোও আজ কেউ কারোর খোঁজ নেয় না। মনের স্মৃতি থেকে হয়তো ভুলিনি, হঠাৎ করে যদি কল দিয়া কই, দোস্ত মনে কি আছে স্কুল জীবনের শেষ দিনটার কথা? তখন কিছু কথা বলে স্মৃতির পাতায় কিছু স্মৃতি রেখে আবারও কলটা কেটে যায়, আবারও অনেক দিন কথা হয় না। এভাবেই চলছে। আচ্ছা, মনে কি পড়ে কেমন ছিল সেই দিনটা? সকালটা ছিল অন্যরকম। স্কুলের সেই চেনা আঙিনা, সেই ক্লাসরুম আর সেই প্রিয় বন্ধুরা, সবকিছু যেন এক অদ্ভুত ভালোবাসায় জড়িয়ে ছিল সেদিন। আমরা সবাই মিলে কত দুষ্টামো করতেছিলাম, হাসতেছিলাম, ছবি তুলতেছিলাম। কে কোথায় যাবে, কি করবে সেসব নিয়ে ভাবছিলাম আর কথা বলছিলাম। ওহ, আমি আমার স্বপ্নগুলো পূরণ করব, ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হব, ভালো কলেজে পড়াশোনা করব। তবুও মনে মনে জানতাম আজকের পর হয়তো আর কিছুই আগের মতো থাকবে না। সেই বেঞ্চে বসে আমরা কত হাসি ঠাট্টা তামাশা করেছি, সেই বেঞ্চটাও একদিন বিদায়ের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। শিক্ষকরা আমাদের যখন দোয়া করছিল, তখন তাদের প্রতি ভালোবাসাটা সীমাহীন বেড়ে গেল। হেই বন্ধু, তোর মনে আছে কতবার যে বড় চুল রাখার জন্য কত শাসন, কত বারণ, কত বকা শুনেছি, তারপরও চুলটা কাটতে পারিনি। সেদিন আমরা একে অপরকে জড়িয়ে ধরে কান্না করেছিলাম। হ্যাঁ, সেদিনই আমাদের শেষ বিদায় ছিল। ওই বন্ধু, ভুলে যেও না। কিন্তু সময় বয়ে গেছে, সবাই নিজের নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। কেউ চাকরির পিছনে ছুটছে, তো কেউ পরিবারের দায়িত্ব। কেউ কখনো যোগাযোগ রাখে না, আর কেউ হারিয়ে গেছে সময়ের স্রোতে। তবুও মাঝে মাঝে চোখ বন্ধ করলে এখনো সেই দিনটার কথা ভীষণ মনে পড়ে, ভীষণ থেকে ভীষণ মনে পড়ে। ভিতরে এক ধরনের শূন্যতা কাজ করে, আবার এক ক্রাশ মায়া নিয়েও রাতে ঘুমিয়ে যায়। স্কুল জীবন যা কেবল একটা সময় নয়, ছিল জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত, সবচেয়ে রঙিন মুহূর্ত। কত অন্যায়, কত খুনসুটি আর পাগলামিতে ছিল আমাদের স্কুল জীবনটা। আচ্ছা, তোর মনে আছে প্রতিটা মানুষের একটা বেস্ট ফ্রেন্ড ছিল? আচ্ছা, তোর মনে আছে একজনের কথা আরেকজনকে বলা আমাদের স্বভাব ছিল? আচ্ছা, তোর মনে আছে স্কুলে কান ধরে দাঁড়ালে ওই ক্লাস শেষে কত হাসাহাসি হতো? আচ্ছা, তোর মনে আছে দুপুরের টিফিন টাইমে পালিয়ে বাড়ি আসার অনুভূতিটা কেমন ছিল? আচ্ছা, তোর মনে আছে বৃষ্টির দিনে স্কুলের মধ্যে ক্লাস হইতো না, তখনকার অনুভূতিটা কেমন ছিল? আচ্ছা, তোর কি সবই মনে আছে? তোর কি সত্যি সব মনে আছে নাকি ভুলে গেছিস? মনে রাখিস, ইকরামুল বেবি।